হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি দেখাবো তোমাদের। সেটা হচ্ছে, দেখতে থাকো, ওকে? তো প্রথমে হচ্ছে কড়াইতে একটু তেল গরম করে নেবা। তারপর দেখো 3টা হাঁসের ডিম নিয়েছি। আমরা তো মানুষ অল্প, মাত্র 2জন মানুষ, তো 3টাতেই হয়ে যাবে। তো 3টা হচ্ছে ডিম ভালো করে একটু ভেজে নিতে হবে। তো সবসময় হচ্ছে কি, ডিমটা ভেজে নিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে খেতে, দেখতে বেশি সুন্দর হয়। তো ডিমটা ভেজে নিচ্ছি। তো লাল লাল করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর ডিমটা হচ্ছে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো ডিম, তারপর হচ্ছে দেখো আমি সব মশলাগুলো কেটে নিয়েছিলাম, মানে যা যা লাগবে। তো এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ। তো ফার্স্ট হচ্ছে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। ওই সেম একটু ব্রাউন কালার করে ভেজে তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এর মধ্যে একে একে হচ্ছে লবণ দিব, হলুদ দিব, তারপর হচ্ছে মরিচ দিব, একটু ধনে গুঁড়াও দিছিলাম মাঝখানে। সো এটা হচ্ছে স্কিপ করে গেছি। তারপর এটা ভালো করে হচ্ছে মশলাটা নেড়ে চেড়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হচ্ছে আমি কুচি করে রেখে সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম। তারপরে ভালো করে হচ্ছে এটা ভালো করে খুঁটে সুন্দর করে হচ্ছে ভাজিটা হচ্ছে নাড়িয়ে একদম মশলাটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর হচ্ছে 10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকাটা উঠিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার কারণে এই ভাজিটা অনেক বেশি টেস্টি হয় আর কি, মজা লাগে খেতে। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে একদম ডিমগুলো, যে ভেজে রাখা ডিমগুলো ব্রাউন কালার করে ওই ডিমগুলো দিয়ে এগেন একটু হালকা একটু পানি দিয়েছি, কারণ আলুগুলো আমার সিদ্ধ হচ্ছিল না। তো তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আর লাস্ট অনেক আবার সেই সেম 10 মিনিট পর উঠিয়ে তারপর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে উঠিয়ে তারপর একদম লাস্ট হচ্ছে ফিনিশিং একটু নাড়াচাড়া দিবা, গুটে নিবা। গুটে নিয়ে নেওয়ার পর এই দেখো আমার ভাজি রেডি। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাজির ফাইনাল আর কি লুক। দেখো কত ইয়ামি লাগতেছে, খুবই টেস্টি একটা ফুড।